সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া ৩ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি ও মানব পাচার মামলার তদন্তে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। মিল্টন 20,000 টাকায় 2 বছরের একটি শিশু বিক্রি করেন বলে মানব পাচার মামলার তদন্তে উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করে হত্যাচেষ্টা ও মানব পাচার 2 মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মানব পাচার 2 মামলাতেই যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া গেছে। 20,000 টাকায় 2 বছরের এক শিশুকে নিঃসন্তান এক দম্পতিকে বিক্রি করে দেন মিল্টন সমাদ্দার। অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। এদিকে চার্জশিটের বিষয়ে মিল্টন সমাদ্দারের আইনজীবী ওহিদুজ্জামান বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার মক্কেল তাদের চাহিদা পূরণ করতে পারেনি বলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা এটা আইনিভাবে মোকাবেলা করব। এর আগে 2024 সালের 1 মে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরি ও মানব পাচার আইনে 3টি মামলা দায়ের করা হয়। 2 বছরের একটি শিশুকে বিক্রির অভিযোগে মানব পাচার আইনে জিগাতলার বাসিন্দা এম রাকিব মামলাটি দায়ের করেন। এদিকে এসব মামলার রিমান্ড ও কারাবাস শেষে 2024 সালের 16 জুলাই সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন মিল্টন বিশ্বাস। কারাগার থেকে বেরিয়ে ফেসবুকে ফের নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতে দেখা যাচ্ছে তাকে।